আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কাছে মনে হয় শহুরে জীবন খুব সহজ। আবার আমরা যারা শহরে বাস করি তাদের কাছেও মনে হয় যে শহুরে জীবনের থেকে গ্রামীণ জীবন বোধহয় অনেক বেশি সহজ। আসলে কোনটা সঠিক? আচ্ছা, বলা যাক তাহলে কোনটা সঠিক। বিষয়টা হচ্ছে এমন যে আপনি কোথায় ভালো থাকবেন, শহুরে জীবন না গ্রামীণ জীবন, কোনটা আপনার জন্য সুখকর হবে, সেটা 100% ডিপেন্ড করবে আপনার ফিনান্সিয়াল সাইডের দিক থেকে। আপনার অর্থনৈতিক অবস্থা ভালো তো আপনার সকল জীবনই ভালো। আমার এই ভিডিওটিতে দেখানো ছোট্ট ছেলেটি একটি হিন্দু গরিব পরিবারের সন্তান। আমি এখানে মূলত আমার ননদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে গিয়েই আমার তার সাথে দেখা। সকালবেলা যখন আমি দেখলাম এই খালের মধ্যে কেউ একজন মাছ ধরছে, তখন আমি চলে আসলাম এখানে। দেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, বাবু তুমি এত সকালে পানির মধ্যে নেমেছো কেন? পানি তো ভীষণ ঠান্ডা। তখন সে বলল যে এই মাছ ধরে নিয়েই আমি খাওয়া দাওয়া করব। মানে তারা এভাবে মাছ ধরেই মূলত তাদের মাছের যে চাহিদাটা সেটা মিটিয়ে থাকে। পরে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি লেখাপড়া করো? সে আমাকে উত্তর দিল, হ্যাঁ সে লেখাপড়া করে এবং সে ক্লাস 9-এ পড়ে। অদ্ভুত বিষয় হচ্ছে সে যে ক্লাস 9-এ পড়ে এটা আমি তো অনুমান করতেই পারিনি। আপনারাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে একে কেউ দেখে বুঝতে পারবে না যে ছেলেটা আসলে ক্লাস 9-এ পড়ে। আমি তার কাছে জানতে চাইলাম তার বাবা কি করে, সে কেন মাছ ধরতে এসেছে। তখন সে বলল তার বাবা কৃষি নির্ভর। নিজেদের যে জমি আছে এমনটা না, সে অন্যের জমিতে বর্গা করে খায়। জানতে চাইলাম তার পরিবারে আর কে কে আছে। তখন সে বলল, আমার পরিবারে আমার বাবা মা, আমার একটা ছোট ভাই ও বোন এবং আমার ঠাকুমা থাকে। এতগুলো পরিবারের সদস্য একজন বর্গা চাষির কাছে মেনটেন করা কত কষ্টকর সেটা একমাত্র সেই জানে। ছেলেটি প্রতিদিনই এভাবে জাল ফেলে রেখে যায়, আর যে মাছ তাতে আটকে থাকে সেই মাছটা নিয়েই সে খায়, তার পরিবারের মুখে তুলে দেয়। ছেলেটি চলে যাওয়ার পরে আমি আমার ননদের কাছ থেকে জানতে পারি ওরা যে ঘরটাতে থাকে সেই ঘরটায় বৃষ্টির সময় বাহিরে পানি পড়ার আগে তাদের ঘরে পড়ে। বিষয়টা শুনে অত্যন্ত কষ্ট পেয়েছি আমি, কিন্তু কিছু করার ছিল না আমার। তাহলে বলুন, কোনটাকে সমর্থন করবেন? গ্রামীণ জীবন ব্যবস্থা নাকি শহুরে জীবন ব্যবস্থা? আসলে পুরো বিষয়টাই আপনার অর্থনৈতিক অবস্থানের উপর নির্ভর করে। আপনার কাছে টাকা আছে মানেই আপনি যে কোনো পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবেন, যে কোনো পরিবেশ আপনার কাছে সুখকর হবে। আমরা কেউ কেউ বিলাসিতায় মগ্ন, আবার কেউ কেউ তাদের প্রয়োজনীয় প্রধান যে চাহিদাগুলো সেগুলোই পূরণ করতে হিমশিম খায়। আপনার ব্যক্তিগত জীবনে যখন অর্থনৈতিক ভারসাম্য বজায় না থাকবে তখন আপনার সামাজিক ভারসাম্যও আপনাকে কিছু করতে পারবে না। আপনার সামাজিক ভারসাম্যটাও আপনি নিজের হাতেই নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু দোয়া করি যে সবাই যেন তার পরিস্থিতিতে ভালো থাকে, যে যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। অর্থনৈতিক সমস্যাটা খুব একটা বড় সমস্যা, যার অভাব বোধ করতে হয় বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত। টাকার প্রতি লোভ লালসা থাকা একটা জিনিস, আর প্রয়োজন মেটানোর তাগিদ আলাদা জিনিস। আমরা কেউ টাকা পয়সার প্রতি লোভ করব না, তবে আমাদের জীবনের মৌলিক চাহিদা যাতে পূরণ করতে পারি সেজন্য সবাইকে আমাদের সচেষ্ট থাকতে হবে। তারপরেও কোনো না কোনো কারণে পর্যাপ্ত অর্থ আয়ের ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা থাকতে পারে। তাই সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষদের উচিত নিম্নবিত্ত শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুযোগ সুবিধা দেখা। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যেসব পরিবারে অত্যন্ত ছোট বয়স থেকেই তাদেরকে এরকম পরিবারের দায়িত্ব নিতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।